ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলেন, কোন তিনটা জিনিস ইসলামকে ধ্বংস করেছে? সাহাবীগণ বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি ভালো করে জানেন কোন তিনটা জিনিস ইসলামকে ধ্বংস করেছে। ওমর ইবনুল খাত্তাব এক নাম্বার বললেন, জাদিলুল মুনাফিকি ফিল কিতাবি, কিয়ামতের পূর্বে সাধারণ অজ্ঞ লোকেরা আলেমদের সাথে বিতর্ক করবে। দেখবেন কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, কিন্তু বিষেধাগার করছে। সংবাদ মাধ্যমগুলোর মধ্যে দাড়ির মধ্যে সমস্যা, টাকনুর নিচে কাপড় পরলে সমস্যা, মাদ্রাসায় লেখাপড়া করলে সমস্যা। আবার মসজিদগুলা মাদ্রাসাগুলা আলেমদের দ্বারা, হক্কানি বুজুর্গ ব্যক্তিদের দ্বারা পরিচালিত না হয়ে দেখবেন আলেমদেরকে ভুল ধরে বেড়ায় এমন একটা শ্রেণীর সমাজের লোক আছে না নাই? পশ্চিম দিকে আসার খায় না, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে না, আল্লাহর নবীর জিন্দেকে অনুসরণ করে চলে না। এই লোকেরা জাদিলুল কিতাবি ফিল মুনাফিকি, মুনাফিকদের মতন আল্লাহর কিতাব নিয়ে তারা মানুষের সাথে বিতর্ক করবে। আল্লাহর নবী বলেছেন, হাত্তা তো বাহিয়ান নাস, এরপরে ফিল মাসাজিদ, তারা মসজিদগুলোর মধ্যে অত্যন্ত গর্ব ভরে, অহংকার বলে চিৎকার করে করে মানুষের সাথে কথা বলবে। ইয়ারকাবুনা আলা সুরুজিন, এরপরে তারা এমন যানবাহনে চড়বে, যানবাহন দিয়ে আগুন প্রজ্বলিত হবে। ইয়ারকাবুনা আলা সুরুজিন, আল্লাহর নবী বলেছেন, তারা যেই সাধারণ মূর্খ ব্যক্তিগণ মসজিদের দরজা দিয়ে ঢুকবে, ইয়ানজিলুল আবওয়াবা, তারা যে দরজা দিয়ে ঢুকবে অত্যন্ত অহংকার ভরে মসজিদের মধ্যে প্রবেশ করবে। এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইঙ্গিত করে গেছেন। এবার এই হাদিসের সাথে যদি বর্তমান বাস্তবতা মিলাই, মসজিদের কমিটির দায়িত্বশীল কোন ব্যক্তি হয়, মসজিদের সেক্রেটারি সভাপতি কোন ব্যক্তি হয়, যাদের সাথে আল্লাহ এবং তার রাসূলের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক থাকে না, এমন ব্যক্তির সম্পর্ক হয় মসজিদগুলোর সাথে, তারাই আল্লাহর ঘর, মসজিদগুলো আবাদ করে। এই বাস্তবতা আপনার এলাকায় থাকতেও পারে, নাও পারে, তবে আল্লাহর নবী এইভাবে বলে গেছেন, হাত্তা তুবাহান নাসু ফিল মাসাজিদি, তারা মসজিদের মধ্যে দাঁড়িয়ে মসজিদ নিয়ে গর্ব করবে, আর তারা মসজিদের মধ্যে হাওমাও চিৎকার করে আলেমদের সাথে, মুসলিমদের সাথে তারা বিতর্কে লিপ্ত হবে। বলেন তো আপনারা একটু মনোযোগ দিয়ে রসুলের এই হাদিসের সাথে আপনার বর্তমান বাস্তবতার মিল আছে না নাই? আমি তো হাদিস বললাম, এবার খুঁজে বের করুন এরা কারা, যাদের মধ্যে এই জিনিসগুলো থাকবে। মরার পূর্বে যদি তওবা করে আল্লাহর ক্ষমা আছে, কিন্তু যদি তওবা না করে এদের জন্য জাহান্নাম অবধারিত। ক্লিয়ার না আনক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে এক নাম্বার ফিতনার পয়েন্ট হলো জাদিলুল কিতাব, তারা আল্লাহর কিতাব নিয়ে বিতর্কে লিপ্ত হবে। কাদের সাথে? আলেম উলামাদের সাথে। আলেম উলামাদের এবং কি শুধু তাই না, আল্লাহর নবী তারপর বলছেন, মুসান্নাফে আবি সাহেবা 868 নাম্বার হাদিস। এদিকে ব্যস্ততা দরকার নেই, বাদ দেন, বাতাস লাগবে না, আল্লাহর বাতাস আসবে ইনশাআল্লাহ। রাখেন, কথা ডিস্টার্ব হচ্ছে তাই না? আমার কথা যদি না বুঝে থাকেন তাহলে ওয়াজ আর করা যাবে না। যদি বুঝে থাকেন, যদি মনে হয় আমার কথাটা তো আমি আমার কথা বলিনি এখন পর্যন্ত, বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ঠিক না ভাই? ঠিক। দ্বিতীয় দিক হলো, এই হাদিস মুসান্নাফে আবি সাহেবাতে উল্লেখ রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান, শেষ দিকে এমন কিছু লোক বের হবে, হুলকান, তারা জুমার নামাজের দিন মসজিদে গোল করে বসে থাকবে। এখানে দুইজন, এখানে দুইজন, সামনের কাতারে তিনজন, পেছনের কাতারে চারজন। রাসূল বলেছেন বহু বছর আগে। দেখেন তো আপনার মসজিদে এরকম কাতার সোজা করে কিনা, এরকম আলাদা আলাদা বসে থাকে কিনা। জুমায় ঢুকবেন হলকান গোল গোল হয়ে, এখানে 4টা টিম, এখানে 4টা টিম, ওখানে 4টা টিম, ওখানে 4টা টিম। মসজিদের মধ্যে এমন ঘটনা আপনাদের এলাকাগুলোর মসজিদে ঘটে? কে এখনো ঘটে নাই? কে বলছে? সব মুসল্লিরা কি কাতারবদ্ধ হয়ে সামনে বসে থাকে? প্রথম কাতার পূর্ণ না হতেই দ্বিতীয় কাতারে যে চট করে বসে থাকে,
তৃতীয় কাতারে 3 জন, ওখানে 3 জন, ওখানে 2 জন। কে বলছে ঘটে নাই? আমি তো দেখি প্রায় মসজিদে এটা ঘটে। কে বলছে ঘটেনি? কোথা থেকে পেয়েছেন? আপনি দেখেন না, চোখ নেই, এই জন্য আপনি অন্ধ হয়ে গেছেন। খুতবা চলছে মিম্বারে দাঁড়িয়ে, খুতবা হচ্ছে লম্বা আর নামাজ হচ্ছে খাটো, বয়ান হচ্ছে লম্বা চূড়া আর আমল হচ্ছে বিন্দু পরিমাণ। সারাদিন নামাজ নাই, ফেসবুকে উনি নামাজের পোস্ট দিচ্ছেন। সারাদিন রোজা নাই, তিনি রোজার তালিম দিচ্ছেন। নিজের দাড়ি মুন্ডানোর খবর নাই, আরেকজনকে দাড়ি রাখার উপদেশ দিচ্ছেন। নিজের সব খাওয়ার কথা নাই, আরেকজনকে সব খাওয়ার উপদেশ দিচ্ছেন। নিজে মানুষের টাকা লোট মেরে খাচ্ছেন আর মাইক পেয়ে জনগণকে বলছেন যে আমি সুদ খাওয়া এরকম, ঘুষ খাওয়া এরকম, জনগণের ধোকা দেওয়া এরকম, অথচ নির্বাচিত হয়ে জনগণের সাথে ধোকাবাজিতে লিপ্ত আছে। ঠিক কিনা? এগুলো সব হাদিসের পূর্বাভাস। এটা হলো কিয়ামতের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলবেন। এরপরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদগুলোতে কি অবস্থা হবে। মসজিদগুলা বিদআত দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে উঠিয়ে দিয়ে সেখানে বিদআতের চর্চা হবে, বিদআতকে লালন করবে। এবং রাসূল বলেছেন উলামাউহুম শাররুন তাহতা মিন আবিমিস সামা, আকাশের নিচে জমিনের উপরে সব থেকে খারাপ যে জন্তুটি থাকবে সে হবে মসজিদের ইমাম, বলেছেন মুহাম্মদ। কিন্তু সব ইমাম না, যে ইমাম রাসূলের সুন্নতকে, হুজ্জতকে, কোরআনের মানে মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআনের আয়াত রাসূলের হাদিস দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, আর যে ব্যক্তি কোরআনের আয়াত নবীজির হাদিস দিয়ে মানুষকে আমল করতে বলে, আমি আল্লাহ তো নিজের হাতে সেই বান্দার আমলের সওয়াব দিয়ে দেব। ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করে, কোরআনিক ভিত্তিক আহলে কি বলে এটাকে খেলাফতে আলা মানহাজুন নাবুয়া, নবুয়তির পদ্ধতিতে একটি ইসলামের রূপরেখা নিয়ে শাসন ব্যবস্থা চালু করে, ট্যাক্স ব্যবস্থা চালু করে, জাকাত ভিত্তিক সমাজ চালু করে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচার করলে 100 দোররা চালু করে, এবং বড় ব্যভিচার করলে রজম করে, এবং চুরি করলে হাত কেটে দেয়, ডাকাতি করলে ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা ওয়া রাসূলা ইয়াসআউনা ফিল আরদ ফাসাদান আই ইউকাত্তালু ওয়া সাল্লাবু, যে ব্যক্তি বিপরীত অঙ্গগুলো কেটে দেয় অর্থাৎ ইসলামের সমাজ নির্মাণ করে, এইভাবে যে বিচার করে কোরআনের আয়াত অনুযায়ী, সেই বিচারের প্রতিদান আল্লাহ তাআলা বলেছেন ওমান হাকামা বিহি আদালা, সেই কেবলমাত্র এই জমিনে ন্যায় বিচার করলো। কিন্তু ফিতনার জামানায় প্রচুর মূর্খতা বেড়ে যাবে। ইন্টারভিউ না সাধারণ মানুষের যে তোমাদের আদি পিতার নাম কি, ইউটিউব ফেসবুকে দেখি অনেক লোক আদি পিতার নাম বলতে পারে না। তোমার জাতির পিতার নাম কি? বলে যে জাতির পিতার নাম আমরা জানি না, বলে কিনা। আবার একজন মূর্খ ব্যক্তি কাঁচা বাদামের গান গায়, কাঁচা বাদামের গান মুখে মুখে ভাইরাল হয়ে যায়। আল্লাহর নবী যেই রকম বলেছেন ইরফাউল ইলমু ইয়াসবুতাল জাহলু, কিয়ামতের পূর্বে ফিতনার জামানায় ইলমকে উঠিয়ে নেওয়া হবে, মানে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, আর অযোগ্য লোকেরা বিভিন্ন জায়গায় ভালো ভালো দায়িত্বশীল হবে। যোগ্য লোকগুলা দায়িত্ব হারাবে, অযোগ্য লোকগুলা দায়িত্বশীল হবে। আল্লাহর নবী বলছেন ইয়াসবুতাল জাহলু, মূর্খতা চরম আকারে বৃদ্ধি পাবে। আল্লাহর নবী তারপর বলেছেন হাত্তা ইয়ালতামিস ইলমা ইনদাল আসাকির ওয়া সুইলা আফতু, আর সাধারণ মানুষ অল্প সংখ্যক লোকদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, সওয়াল করবে, ইফতা মানে ফতোয়া সওয়াল করবে। আল্লাহর নবী বলেছেন ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গোমরাহ হবে এবং জাতিকে তারা গোমরাহ করে ছাড়বে। এই জন্য দেখবেন আমার আপনার এলাকার লোকেরা সাধারণ মানুষদের কাছ থেকে এখন ফতোয়া নেয়, যে আলেম হওয়ার কথা না সে বক্তব্য দেয়, যে হাদিস মুহাদ্দিস হওয়ার কথা নয় সে হাদিস পাঠ করে মানুষকে গোমরাহ করে, যে তাফসীর করার যোগ্যতা রাখে না তাকে মুফাসসির বলে ডাকা হয়, যে ব্যক্তি শায়েখ হওয়ার যোগ্য না তাকে শায়েখ নাম দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে একেবারে 3 তালা সাবের মতন করে দেওয়া হয়, যে ব্যক্তি
ফিকহ কোনোদিন পড়ে নাই, সে বড় বড় ফতোয়া দেয়। এখন আল্লাহর নবীর এই যে বুখারী শরীফের কিতাবুল ইলমের 160 নম্বর পৃষ্ঠার হাদিস বললাম, হাত্তা ইয়ালতামিসু ইলমা ইনদাল আসাগির, কিয়ামতের পূর্বে মানুষেরা ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে, ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গুমরাহ হবে, জাতিকে গুমরাহ করবে। এই জন্য দেখবেন আপনাদের অনেক এলাকাতে 18 ইঞ্চি বক্তা, 17 ইঞ্চি বক্তা, ইঞ্চি যত কম তার তত বাজের বেশি। 17 ইঞ্চি বক্তা, 18 ইঞ্চি বক্তা, শিশু বক্তা। আপনাদের এই মাহফিলে, এই এলাকাতে এমন কোনো মাহফিল হয় অনেক সময়? আস্তাগফিরুল্লাহ। তাহলে এরা রাসূলের ভাষায় কি বাস? আল্লাহর নবী এদেরকে কি বলে উল্লেখ করেছেন? হাত্তা ইয়ালতামিস ইলমা ইনদাল আসাগির, কিয়ামতের পূর্বে নাবালক শিশুদের কাছ থেকে মানুষ ইলম অর্জন করবে। কাদের কাছ থেকে? নাবালক বাচ্চাদের কাছ থেকে। আর কি হবে? ওয়াসুইল আফতা, তারা প্রশ্ন জিজ্ঞেস করবে, ফতোয়া জিজ্ঞেস করবে। নাবালক বাচ্চা স্টেজে বসে ঘন্টার পর ঘন্টা বয়ান করবে, আর জনগণ তাতে বলবে সুবহানাল্লাহ, বলে কিনা? তাকে মোটা অঙ্কের হাদিয়া দেওয়া হবে, বিদায় করে দেওয়া হবে। আপনারা কি পেলেন? আপনারা করলেন কিয়ামতের আলামতের কাহিনী। এই জন্য ইলিম অর্জন না করে কারো কাছ থেকে যদি আপনি ইলিম নেন, তাহলে গুমরাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এক কথা বলে গেছেন মুহাম্মদ, এই হাদিস বলে গেছেন মুহাম্মদ। আমি কেবল ওই হাদিসটি বুখারী শরীফ থেকে 159 নম্বর পৃষ্ঠার 3095 নম্বর আবি হুরায়রার সূত্রে হাদিসটি কেবল আপনার সামনে আমি অবস্থান করলাম, যে ফিতনার পূর্বে মূর্খতা চরম আকারে, ওয়াজাদিলুল মুনাফিকি ফিল কিতাবি, মূর্খ ব্যক্তিরা কোরআন হাদিস নিয়ে বিতর্ক করবে। এবার বলুন, আপনাদের আমাদের এই এলাকাগুলোতে এগুলোর চর্চা হয় কি হয় না? তাহলে বন্ধ করবেন কি করে? এটার সমাধান আছে না নাই? এটা তো গেলে ফিতনা। এবার সমাধান কি? সমাধান হলো এই, আমরা কাদের কথা অনুসরণ করে চলব? আমি একজন মানুষ, আমি ভুল করতে পারি। আজকে এক কথা বলি, কালকে আরেক কথা বলি। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আল মুজতাহিদু ইউসিবি ওয়া ইউখতি। একজন গবেষণাকারী কখনো সঠিক বলবেন, একজন গবেষক কখনো ব্যাঠিক বলবেন। যেই পর্যন্ত আমার কথাগুলো কোরআন হাদিসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কথাগুলোকে মানবেন। আর যখন আমার কোনো কথাকে হাদিস কোরআনের খেলাফ পাবেন, আমি নই, ইমামে আবি হানিফা নিজেও বক্তব্য দিয়েছেন, দার মুহ যে দারুন, দেয়ালের বাইরে তার কথাগুলাকে তোমরা নিক্ষেপ করে দাও। এই জন্য ভাইয়ারা আমার, আমরা এখান থেকে মুনাসিব হতে গেলে মুসলিম শরীফের নাম শুনছেন কি? ইমাম মুসলিম শরীফের নাম, সহি মুসলিমের নাম শুনেন নাই? কে কে শুনছেন? হাত তুলেন তো দেখি, হাত নামান। বুঝেছি, সহি আকীদার রাজধানী, ইসলামী মূল্যবোধের রাজধানী। এখানকার লোকেরা নাকি ইসলামের মূল্যায়নে বিশ্বাস করে। আল্লাহর এই কিতাবুল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব হলো দুইটা, একটা হলো সহিহুল বুখারী, আরেকটা হলো সহিহ মুসলিম। এই দুইটি কিতাবকে একত্রে বলা হয় সহিহাইন, আর এই দুই কিতাবের হাদিস একসাথে থাকলে বলা হয় মুত্তাফাকুন আলাই। ইমাম মুসলিম 7 নম্বর পৃষ্ঠাতে ইমাম শিরিন রহমতুল্লাহ আলাই ইবনে সিরিনের একটি কথা তিনি এনেছেন মুসলিম শরীফে। তিনি বলছেন, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু, তোমরা কার কাছ থেকে দ্বীন গ্রহণ করছো, কার কাছ থেকে দ্বীন গ্রহণ করছো। আর দ্বীন মানে কি বলেন তো? দ্বীন কাকে বলে? আল্লাহর নবী অন্য বর্ণনায় বলেছেন, আদ-দীনু নাসিহা, ওয়াজের নাম হলো দ্বীন, ওয়াজের বিকল্প শব্দের নাম হলো দ্বীন। এই জন্য আমার এই বক্তব্য দ্বীন, ওয়া দীনুল্লাযী জাআত বিহি, যতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং হাদিসের কথা মোতাবেক আপনার সামনে আমি বক্তব্য দেব, আর আপনি যতক্ষণ পর্যন্ত শুনবেন তা আমল করবেন, আমার এই ওয়াজটুকু আপনার জন্য কি দ্বীন? আপনার জন্য কি? আর দ্বীন নাসিহা, রাসূল বলেছেন দ্বীন হলো ওয়াজ। ওয়াজ মানে হলো মাউইযাতুল হাসানা, কোরআন এবং হাদিসের উপদেশ।
কথা ক্লিয়ার কিনা? ইবনে সিরিন কি বলছেন? যে নিঃসন্দেহে তুমি তাদের কাছ থেকে ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা তার কাছ থেকে দিন নিবে, কার কাছ থেকে দিন নিচ্ছ তাকে তুমি ভালো করে খেয়াল করো, সে কতটুকু আমলদার। ইমাম বুখারী হাদিস রচনা করেছেন, করেন নাই? 40 লক্ষ হাদিসের কিতাব, 40 লক্ষ হাদিস তিনি মুখস্থ মানে পর্যালোচনা করে তা থেকে যাচাই বাছাই করে 7,000 হাদিস তিনি ইমাম বুখারী তার কিতাবে এনেছেন। কয় হাজার? কয় লক্ষ থেকে? তাহলে সবগুলো আনলেন না কেন? 18 বছর পর্যন্ত তিনি চোখে দেখতে পেতেন না। তার মা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমার পুত্র ইমাম ইসমাইল, মোহাম্মদ ইসমাইল তার আসল নাম, যেহেতু তিনি এই যে বর্তমানে যুদ্ধ চলছে কোন দেশে? রাশিয়া। ইমাম বুখারী আরবি নন, তিনি রাশিয়ার নাগরিক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কোন দেশের নাগরিক? ইমাম মুসলিম রাশিয়ার নাগরিক, ইমাম নাসাই রাশিয়ার নাগরিক। রাশিয়াকে পূর্বে বলা হতো সামারকান, তারপরে বলা হয় সোভিয়েত ইউনিয়ন, চেচনিয়া, বসনিয়া, যুগোস্লাভিয়া এবং আফগানিস্তান, বেলুচিস্তান, কিরগিজস্তান, এই পুরা এলাকাটা ছিল বুখারা। কি ছিল এটার নাম? বুখারা। সামারকান্দ বুখারা ছিল, সেখানে আলিফ নিয়েও মুনাজারা করতো মানুষ, এত ইলমের রাজধানী ছিল সেখানে। রাশিয়া বর্তমানে যুদ্ধ করছে যেখানে। ইমাম বুখারী 18 বছর পর্যন্ত চোখে দেখতেন না। তার মা প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজে ছেলের জন্য দোয়া করতেন, আল্লাহ আমার ছেলের চোখের জ্যোতি ফিরিয়ে দাও। 18 বছর তাহাজ্জুদে মা কান্না করেন। 19 বছরে পদার্পণ করেছেন। একদিন সকালবেলায় ফজরের নামাজের পরে ইমাম বুখারী তার মাকে ডেকে বলেন, ইয়া আম্মুক, হে আমার মা, ইয়াকশিফু আন লিদওয়াই লিবাসারি, তুমি যে দোয়া করেছো তোমার দোয়ার বরকতে আমি ইমাম বুখারী এখন 2 চোখ দিয়ে দেখতে পারছি। সুতরাং মায়ের দোয়া কখন কবুল হবে এটা দুনিয়ার কেউ জানে না। এই জন্য আপনি আর আমি মায়ের জন্য দোয়া করব, মার কাছ থেকে দোয়া নেব। ইমাম বুখারী প্রত্যেক দিন 2 রাকাত নামাজ পড়ে ঘুমাতেন, আবার তিনি ইস্তেখারা করতেন। স্বপ্ন যুগে আল্লাহ তাআলার আকাশ থেকে ফয়সালা আসতো, হে ইমাম বুখারী তুমি আল্লাহর নবীর হাদিসগুলাকে লিপিবদ্ধ করো। এখন আপনি বলতে পারেন ইমাম বুখারীর স্বপ্ন আমাদের জন্য দলিল কি? এই ব্যাপারে তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের 1668 নম্বর হাদিস, ওয়ান আবি যর গিফারি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, একজন লোকের মুখে দরুদ নাই, রাসূলের নাম শুনলে কি পড়বেন? قال رسول الله। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর দলিল হলো তিরমিজি শরীফের নাসাইর হাদিস, মান রানি ফিল মানামি ফাকাদ রানি, কেউ যদি আমি আল্লাহর নবীকে স্বপ্ন দেখে, আমার নবী বলেছেন সে যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহকেই স্বপ্নে দেখে। ইন্না শাইতান লা ইয়াতাসাওয়ার, কারণ শয়তান আমি বিশ্বনবীর রূপ ধারণ করতে পারে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মান রানি ফিল মানামি, আমার নবী বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সেজন্য সত্যই বিশ্বনবীকেই দেখলো। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম হলো আমি নাসাইর হাদিস বলছি, দ্বিতীয় হলো হাদিস সহিহ। আমি তাহলে যখন কোনো কথা আপনি যদি আমার এই কথায় একটা অবিশ্বাস করেন, আপনার বউ অটো তালাক আর আপনি বেঈমান, কারণ আপনি রাসূলকে তাহলে মানেন না। রাসূলকে মানা মানে রাসূলের আদেশ আর কি নিষেধকে মানা। রাসূলকে মানা মানে খালি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই শব্দ দিয়ে নয়। রাসূলকে মানা হলো তার ফেল, তার কওল এবং তার তাকরার সংক্রান্ত। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী তোমাদের যা আদেশ করেছেন গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা তোমরা কি করো। সূরা হাসর আয়াত নাম্বার 7। আল্লাহর নবী তারপরে বলেন ফা ইন্নাশ শাইতান লা ইয়াতাসাওয়ার, শয়তান আমার রূপ ধরতে পারে না। আর যখন কোন মুমিন স্বপ্ন দেখে
আল্লাহ নবীয়তির ৪৬ ভাগের ১ ভাগ ওই মোমেনকে আল্লাহ দান করে দেন। যখন কোনো মোমেন স্বপ্ন দেখে, বুখারীতে আছে ৪৬ ভাগের কয় ভাগ দিয়ে দেওয়া হয়। এই জন্য ইমাম বুখারী প্রত্যেকটা হাদিস ৭,০০০ হাদিস লিপিবদ্ধ করেছেন। কথা কি বুঝতে পারেন নাই বোধ হয়? আমি ছিলাম ওই যে পয়েন্টে, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তুমি কার কাছ থেকে ওয়াজ গ্রহণ করতেছো, কার কাছ থেকে তুমি বয়ান গ্রহণ করতেছো, কার কাছ থেকে তুমি আদর্শ গ্রহণ করতেছো, তাকে তুমি ভালো করে খেয়াল করো তিনি কোত্থেকে দিন গ্রহণ করেন। আপনার পীর যদি মাজার পূজারি হয়, মুরিদও মাজার পূজারি। আপনার পীর যদি ইল্লাল্লাহ জিকির করতে করতে গাছে ওঠে দৌড় শুরু করে দেয়, আপনার মুরিদগুলোও আপনার মতো জিকির করবে। কারণ আপনি যেই পীরের অনুসরণ করেন, আপনি মুরিদও ওই পীরের শিক্ষা নেবেন, ঠিক কিনা? আর আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে চলেন, আপনি নবীর পথেই চলবেন। কারণ আল্লাহর নবী ওয়াদা করেছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদকে মানল সেজন্য আল্লাহকেই মানল। কাহাতাইনি কালা দাম্মাস সাব্বাবাতা ওয়াল উস্তা। আপনি যদি প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীজির সুন্নতকে মেনে চলেন, দম্মাস সাব্বাবাতা ওয়াল উস্তা, এই ২ আঙ্গুল যেই রকমের কাছাকাছি, তোমার নবী আর তোমাকে কিয়ামতের দিন এর থেকে নিকটবর্তী করে আল্লাহ উঠাবেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক ২৮২৮ নম্বর হাদিস, শুআইব আর নাউদ হাদিস থেকে হাসান লি গায়রিহি বলেছেন। কি বুঝলেন? একটি ফিতনা নিয়ে প্রায় কয় মিনিট হয়ে গেছে? ৩০ মিনিট। একটা ফিতনা নিয়ে বুঝুন গভীরতাটা কতটুকু ফিতনার। তাহলে এই ফিতনা থেকে আমরা কি শিখলাম? মা বোনরা কি শিখলো? যার তার থেকে ওয়াজ নেওয়া যাবে না। ওয়াজ নিতে হবে যে কোনো কথা হোক, যদি তার কথা কোরআন হাদিসের সাথে মেলে আপনি নেবেন, যদি না মেলে আপনি বর্জন করবেন। আপনি কোনো ব্যক্তির পূজারি না। আমি শুধু একজন ব্যক্তিকেই অন্ধভাবে মানি, আমি শুধু একজন ব্যক্তিকে নির্ভুল মনে করি, আমি শুধু একজন ব্যক্তিরই সব থেকে ভালোবাসা, আমার হৃদয়, আমার জীবন, আমার ভালোবাসা সবকিছু একজন ব্যক্তির জন্য কুরবানি করি, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে কোনো চূড়ান্ত কথা আছে? তাকে মানলে আল্লাহকে মানা হবে। আল্লাহ বলেছেন সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে, ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যখনই নবীজির কোনো কথা আসবে, তোমার শিরকে, তোমার ব্যাকবোনকে, তোমার মেরুদণ্ডকে, তোমার যত কিছু শক্তি আছে, তোমার কুওয়াতকে, তোমার ইজ্জত, তোমার রেসপেক্ট, তোমার যত রকমের সম্মান আছে সব কিছু ত্যাগ করে নবীজির কথায় অন্ধভাবে তুমি মেনে সেটাকে অনুসরণ করবে। তাহলেই তো তুমি নবীর ২ আঙ্গুলের কাছাকাছি জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। মুখ দিয়ে বললাম কিন্তু মুখে মুখে বললাম। নবীজির জীবন, আমি যেখানে জুমার নামাজ পড়াই ঠিক তার থেকে মাত্র ৩০০ গজ দূরে নরসিংদী ৫ দনার কাছে ডক্টর গিরিশচন্দ্র সেনের বাড়ি। নাম শুনছেন না? গিরিশচন্দ্র সেন। এটা একটা চরম মিথ্যা কথা। আমি প্রথম চ্যালেঞ্জ করেছি যে গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করে নাই। আমার কাছে একটা ডকুমেন্টারি আছে। যখন টেলিভিশনে আমি আলোচনা করতে গিয়েছি, আমাকে প্রশ্ন করেছে, আপনি এটার তথ্য কোথায় পেয়েছেন? আমি বললাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে ইসলামী বিশ্বকোষের কোরআন অধ্যায় আছে, ডক্টর গিরিশচন্দ্র সেনের ব্যাপারে আলোচনা আছে। কোরআনের সর্বপ্রথম অনুবাদ করেছিলেন কে? বলতে পারলেন না? আপনাদের এই রংপুর বিভাগের মাওলানা আমির উদ্দিন বাসুনিয়া ১৬ পারা অনুবাদ করেছিলেন, ১৪ পারা। বাকি ১৬ পারা অনুবাদ করেছিলেন টাঙ্গাইল জেলার বাসাইল অন্তর্গত মাওলানা নাঈম উদ্দিন। এই ২ জন ব্যক্তি সর্বপ্রথম কোরআনের বঙ্গ অনুবাদ করেছে, কলকাতায় ছাপায়। তখন তাদের পয়সা ছিল না পাণ্ডুলিপি তৈরি করার। গিরিশচন্দ্র সেন অনেক মায়া দেখিয়ে পাণ্ডুলিপিটা দিয়ে দিয়েছে। আর তখন সাহিত্যটা ছিল হিন্দু ধর্মের অনুসারীদের আন্ডারে, এজন্য নাম বসিয়ে দিয়েছে কোরআনের প্রথম অনুবাদক কি? এটাকে বলে ইনফরমেশন ভায়োলেন্স। কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস। কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস, তথ্য বিভ্রাট। আমরা সংশোধিত ভাষায় বলতে পারি এটা তথ্য সন্ত্রাস, একটু বক্র ভাষায় বলতে পারি। কিন্তু গিরিশচন্দ্র সেন একটি মহা কাজ করেছেন। কি?
তিনি আমার নবীজির জীবনী লিখেছেন 739 পৃষ্ঠায়। লিখে বলেছিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এখনো শুরুই করিনি, আমি তার জীবনের গভীরে এখনো পৌঁছতে পারিনি। তিনি একজন হিন্দু অমুসলিম হয়ে আমার নবীজির জীবনী লিখছেন 734 পৃষ্ঠায়, আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে আমার নবীজির আদেশ নিষেধ কিছুই আপনি বুঝেন না। পুরা কপাল না জোড়া কপাল? আগুন দিয়ে লাগায় পুড়েছেন, এমনি পুড়ে গেছে। তাহলে এই ফিতনা থেকে বুঝলাম আমরা তার কথা শুনবো যে কোরআনের আয়াত থেকে কথা বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কথা বলবে, শরীয়তের উৎস থেকে কথা বলবে, শরীয়তের হুজ্জত থেকে কথা বলবে। যারা ওয়াজের নামে ভেংসি কাটবে, নেচে কুদে একাকার হবে, হাসতে হাসতে হাসপাতালে ঢুকায়া দেবে, এদের ওয়াজ আমরা শুনবো না। এই রুচিটার পরিবর্তন করা দরকার, আর এই জন্যই ভালো মাহফিল করা দরকার। আর এদের জন্যই আজকে ওয়াজ মাহফিল কলঙ্কিত হচ্ছে, ঠিক না? ঠিক। তো টিকটকাররা আমাদের যে ভিডিও করুক তো দেখি, করার সুযোগ পায় না। একজন ভালো আলেমদেরকে নিয়ে টিকটক বানাক তো দেখি, কারণ আমরা যখন কোরআন আর রাসূলের হাদিস বলবো তো তা নিয়ে টিকটক বানাবে কিভাবে? টিকটকটা তখন বানায় যখন মূল কন্টেন্ট থেকে সরে যে হুতাশে কথা বলে। আমি যত শক্ত কথা বলি, আমি যত জিহাদি কথা বলি, আমি কোরআন থেকে কথা বলি, যদি আমার কথা কোরআন হাদিস মোতাবেক হয়, কেউ আমাকে ধরতে পারবে না। কারণ সংবিধান বলছে বাংলাদেশ মুসলিম দেশ, রাষ্ট্রধর্ম কি? ক্লিয়ার না ক্লিয়ার? জি, আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। এবার আসেন আমরা দ্বিতীয় ফিতনা নিয়ে কথা বলবো কিনা? শুনবে? দ্বিতীয় ফিতনা হলো আল ফিতনাতুশ শাবাব। আরবিতে শাবাবের বাংলা কি জানেন? শাবাবের বাংলা হলো ইয়ং ইয়থ, যুবক এবং যুবতী। ফিতনাতুশ শাবাব, যুবক এবং যুবতীদের মধ্যে কিছু ফিতনা আছে, এই ফিতনাগুলো নিয়ে আলোচনা করার দরকার আছে না নাই? আপনার এলাকায় যুব সমাজ আছে, যুব সমাজকে যেই ফিতনায় আজকে পাকড়াও করেছে, বর্তমানের যুব সমাজের 1 নাম্বার ফিতনা হলো যুব সমাজ নেশাবাদ দ্রব্য পালন করে, নেশাবাদ দ্রব্য খায়। সেই সাথে সাথে কিছু হুজুরও আছে যারা মুখ দিয়ে বলে থাকে নেশাদার দ্রব্য হলো মাখরু তাহরিমি, মাখরু। যেমন আমার দেশের মানুষেরা শুধুমাত্র মদের বোতলকে নেশা মনে করে, আর শুধুমাত্র বাংলা মদকে নেশা মনে করে, আর দামি দামি নেতারা শ্যাম্পান মদের বোতলকে তারা নেশা মনে করে। কিন্তু সিগারেট, গুল, জর্দা, হুক্কা, বিড়ি, তামাক, সাদা পাতা, তারপরে আপনার জুতার গাম, ডান্ডি, এইগুলোকে তারা একবারের জন্য নেশা মনে করে না। সাধারণ মানুষ এটাকে হালাল মনে করে খায়, মনে করে ইবাদত বন্দিগি মনে হয়। এই রকম ব্যক্তি আপনার আমার এলাকায় আছে না নাই? এবার তো কথা শুনলে আগুন ধরবে, রাসূলের হাদিস বলবে আগুন ধরলেই কি নিবলে কি? কথা বুঝতে পারছেন কিনা? নেশা কাকে বলে এটার সংজ্ঞা দিয়েছেন ওমর, কে দিয়েছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হলো যে নেশা কাকে বলে, নেশা কি, খমর কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে জিনিসটা খেলে পরে মানুষের লা দিয়ারা ওয়ালা দিরারা, যা মানুষের দেরার হয়, ক্ষতি হয়, আর যা খেলে পরে মানুষের আকল নষ্ট হয়, তাকে বলা হয় আরবিতে নেশা। প্রথম পয়েন্ট হলো দেরার হয়। দেরার মানে কি? ক্ষতি, ক্ষতি, দর্র ক্ষতি, বিপদ হয়। তাহলে নেশা খেলে কি ক্ষতি হয়? তো ওমর বলছেন ক্ষতি হয় এবং আকল বিবেক নষ্ট হয়, তাকে আরবিতে কি বলে? খমরুন বলে। খমরুন মানে কি? এবার আল্লাহর নবী বলছেন, আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি সাঈদ খুদরি বলেছেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী বলছেন, ইন্নাল খামরা মিন আল আসিরি ওয়াজ জাবিবি ওয়াল খিনতাতি ওয়াদ দুরাতি ওয়া ইন্নী আনহাকুম কুল্লু মুসকির। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন নেশা তৈরি হয়
খমর নেশা তৈরি হয় আঙ্গুর থেকে, জাইতুন থেকে, খেজুর থেকে, যা খেলে পরে নেশা তৈরি হয়। কুল্লু মুস্কিরিন খমরুন কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, আর প্রত্যেক মদ হলো নেশাদার দ্রব্য হলো। আল্লাহর নবী আবু দাউদের 1561 নম্বর বর্ণনায় বলেছেন প্রত্যেক নেশাদার দ্রব্য হলো হারাম। কুল্লু মুস্কিরিন খমরুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো কি? মদ। আর প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো কি? হারাম। তাহলে দুইটা সূত্র, কুল্লু মুস্কিরিন খমরুন কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, আর প্রত্যেক মদ বা নেশাদার দ্রব্য হলো আমার আপনার জন্য কি? হারাম। বলেছেন আবু দাউদের মধ্যে সনদ সহি, আলবানী সহি বলেছেন। আল্লামা জুবাইর আলী জাই, পাকিস্তানের আলবানী বলে খ্যাত, তার গ্রন্থের মধ্যে সহি বলেছেন। ইবনে হাজার তার বিখ্যাত গ্রন্থ তাবাকাতুল মুদাল্লিসিনের কাসীরুত তাদলিস কালিলুত তাদলিসের বর্ণনা করতে যে তিনি হাদিসটিকে সহি বলেছেন। এখন হাদিস যদি সহি বলা হয় তাহলে আমল করার দায়িত্ব আমার আপনার আছে না নাই? ক্লিয়ার? প্রত্যেক নেশাদার দ্রব্য কি? এখন বলতে পারেন হুজুর পান খাওয়া কি? ওলামা, সৌদি আরবের ওলামারা বলেন পান খাওয়াও ঠিক না, পান খেলে রোগ হয়, দরকার নেই সেটা খাওয়ার, এটা হারাম ফতোয়া দিব না, অনুত্তম না, বর্জন করাই ভালো। তবে তার সাথে কাঁচা সুপারি অথবা সুপারি এবং জর্দা খাওয়া হানাফি মাযহাবের ওলামা একরামের দৃষ্টিতে এটা মাকরুহ, সালাফিদের দৃষ্টিতে এটা কি? হারাম। এই যে মাকরুহ বলে যে মানে রক্ষাস চাচ্ছে, রুখসত চাচ্ছেন, এটা জায়েজ নাই। কেন? আমি যখন হানাফি মাযহাবে নুরুল আনোয়ার পড়েছি, মোল্লা জিউন রাহিমাহুল্লাহ বলেছেন তা'মালুন নাসি হুজ্জাতান মুফতা বিহিল কওল ওয়া আলাইহিল ফাতওয়া। সব ফতোয়ার মূল ফতোয়া হলো মাকরুহ, ব্রেকেট হলো মাকরুহ তাহরিম, লা ইয়াজুজ। শরিয়াতে মাকরুহ তাহরিম করা, দুইবার মাকরুহ তাহরিমি করলে একটা কবিরা গুনাহ হারাম হয়, আর একটা কবিরা গুনাহ মানে কি বুঝেন তো? তাহলে হানাফি মাযহাবের উসুল অনুযায়ী মাকরুহ তাহরিম, আর দুইবার যদি কেউ জর্দা খায় সেটা কিসের গুনাহ হবে? হারামের গুনাহ হবে। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন না। মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ফতোয়ার কিতাব লিখেছেন ইমদাদুল মুফতিঈন, তিনিও পর্যন্ত বলেছে যে নেশাদার দ্রব্য পান করলে মাকরুহ তাহরিম হয়। এই মাকরুহ মানে তানজিহি না। হানাফি মাযহাবে মাকরুহ দুই রকম, মাকরুহ তাহরিমি ব্রেগেডে হলো হারাম, আর মাকরুহ তানজিহি মানে অনুত্তম। যেমন আমরা এটাকে বলে থাকি মুবা, মুবা, আমরা এটাকে মুবা বলে চিনি। মুবা আপত্তিকর, হারাম না, বর্জন করাটা ভালো, উত্তম, উত্তমের খেলাফ, বেহতেরিনের খেলাফ। কিন্তু মাকরুহ তানজিহি না। জর্দা খেলে মাকরুহ কি হয়? যেহেতু ওই যে দরার হয়, ক্ষতি হয়, এই জন্য এটা হারাম। এখন আসেন, শুধু কি হারাম? শুধু হারাম না, এক সহিহ হাদিসে এসেছে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে তার মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা করে। কোনদিন শুনেননি তো বোধ হয়, আছে না হাদিস? বাংলা হাদিস এখন এই মুহূর্তে দলিল দেখবেন যাদের কাছে এই অ্যাপসটা আছে, এখানে আছে বাংলা হাদিস অ্যাপসটা আছে, আছে না? যাদের কাছে আছে এই মুহূর্তে খুলুন বাংলা হাদিস অ্যাপসের হাদিস সম্ভার 1668 নাম্বার হাদিস। কত নাম্বার বলছি? বাংলা হাদিস অ্যাপসের 1668 নাম্বার হাদিস। আমি তো এটা মুখস্থই জানি হুজুর, বাংলা মানি না। এবার আরবি, তাবারানি মোজামুল কাবির 127 পৃষ্ঠা, তৃতীয় খণ্ড 3345 নাম্বার। ইমাম হাইসামি বলেছেন ইসনাদুহু সহিহ, এটার সনদ হলো সহিহ। আল্লামা জারাকাশি বলেছেন এটার সনদ হলো সহিহ। মাজরুহিন মিনাল মুহাদ্দিসিনে ইমাম হিব্বান বলেছেন ইসনাদ হলো সহিহ, এবং আলবানী বলেছেন হাসানুল হাদিস, এই হাদিসটি হাসান। সন্দেহ আছে? আর তাহলে হাদিসটি কি একদমই পড়ে ফেলি। ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অনেকেই রাসূলুল্লাহ বলে, মনে রাখবেন মাফউল বিহি এখানে ভুল করা যাবে না। আপনি সামি'তু বললে রাসূলুল্লাহ বলবেন, এটাই হলো কায়দা। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইবনে আব্বাস বলেছেন আল্লাহর নবী বলেছেন
আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশাদার দ্রব্য হলো, নেশাদার বস্তু হলো সমগ্র গুনাহের মা। আবার বলছি, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশাদার বস্তু হলো সমগ্র গুনাহের কি? এখানে মা বলতে মানে হলো মদ হলো বা মা, আর বাকিগুলো হলো সাউ বাচ্চা, এটা না। ওই যে হুজুর বলছে উসুল, এটার মানে হলো নেশা হলো সমগ্র গুনাহের মূল। সমগ্র গুনাহের কি মূল? এই শব্দ দিয়ে হবে না। আল্লাহর নবী তারপর বলেছেন ফামান শারিবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, ফাওয়াকা আলা উম্মিহি, আমি প্রশ্ন করি আলেমদের কাছে, উম্মিহি মানে কি? মা। ওয়াকা, সে বসলো মানে জিনা করলো। ওয়া খালাতিহি, দ্বিতীয়কে খালা। ওয়া আম্মাতিহি, তৃতীয়কে ফুপু। আল্লাহর নবী, আমি দলিল দেওয়ার দরকার দিয়েছি, হাদিস পড়ার দরকার পড়েছি, হাদিসের সনদ সহিহ হওয়ার দরকার, তাও বলে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটাকে আমি বলি 360 ডিগ্রি অ্যাঙ্গেলের হাদিস। যখনই আমি কোনো জায়গায় এই হাদিসটা বয়ান করি, নেশাখোরের মাথার তার ছিঁড়ে যায়, সিগারেট খোরের মাথার তার ছিঁড়ে যায়। আমার নবী বলেছেন ফামান শারিবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করলো, ফাওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সেজন্য তার মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা করলো। এক কথায় বলেছেন আল্লাহর নবী, শুনেছেন তার আপন চাচাতো ভাই হুজুর সনদটা বলেন। এই হাদিসের একজন রাবী হলো ওয়া হাদ্দাসানা ওয়াকিউন ওয়া হাদ্দাসানা ইবনে কাসির ওয়া হাদ্দাসানা আব্বাদ ইবনে কাসিরিন ওয়া হাদ্দাসানা হাদ্দাসানা হাবিব ইবনু যাকওয়ান ওয়া হাদ্দাসানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন, এইভাবে সনদটা বর্ণনা রয়েছে। উক্ত সনদে এর মধ্যে একজন রাবী হলেন হাবিব ইবনে কাসির, যিনি বুখারী শরীফের রাবী, মুসলিম শরীফের রাবী। যখন আপনি এই হাদিসকে বলবেন মানি না, বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিসকে অস্বীকার করতে হবে, তাহলে হাদিস দ্বারা বুঝলাম যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, সে জেনা করলো কার কার সাথে? ফাওয়াকা আলা উম্মিহি, মায়ের সাথে, ওয়া খালাতিহি, খালার সাথে, ওয়া আম্মাতিহি, আর কার সাথে? হুজুর এই হাদিস তো আমরা কোনোদিন শুনিনি। আপনি কতটুকু ইলম অর্জন করেছেন হাদিস সম্পর্কে? আপনার শোনা কি দলিল, না হাদিসের কিতাবে থাকা দলিল? কথা বুঝেন না, বলেন না কেন? আপনার শোনা কি দলিল, মানে আপনি যে শুনতে পান এটা দলিল, না হাদিসের কিতাবে হাদিস থাকা দলিল? কোনটা দলিল? হাদিসের কিতাবে হাদিস মওজুদ থাকা দলিল। আর আল্লামা 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস ইবনে হাম্বল বলেছেন, ইবনে হাম্বল বলেছেন, ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলিমা, যে আলেম হাদিসের সহিহ যঈফ নাসিখ মানসুখ জানে না, তোমরা তাকে আলেম বলে সাব্যস্ত করো না। এটা লিখছেন, বলছেন ইমাম হাম্বল কিতাবুস সুন্নাহ 3 পৃষ্ঠায়। তার ছেলে আব্দুল্লাহ নোট করছেন, আর সেইখান থেকে আমি মুখস্থ করে এই এবারটুকু আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। তাহলে খেলেন, জর্দা খেলেন, গুল খেলেন, মদ খেলেন, বোতল খেলেন, যা আপনি খেলেন, সর্বপ্রথম হলো গুনার সাথে আপনার মায়ের সাথে, খালার সাথে, আর মহিলারা তার বাবার সাথে, চাচার সাথে, মামুর সাথে জেনা করে ফেলল। ভাই আমি তো হাদিস বলছি, এখন কি মানবেন না? কথা বলেন, মানবেন না? কে মানবেন না আপনি? যদি এই হাদিস না থাকে তো আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব, আর যদি থাকে এরপরও যদি কোন মৌলবী বলে জর্দা খাওয়া মাখরু, সেই মৌলবীকে হায়াত জিন্দেগি পর্যন্ত সময় দিয়েছি, ইলমি মুযাকারা আছে, মুনাকাশা আছে, কিতাবের দল যদি তোমার মধ্যে থাকে তুমি বসো, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। তোমাদের বড় হুজুর লুৎফর ফারায়েজি মঞ্চ থেকে পালায়ন করেছে, তাকে ডেকেও আহ্বান করে পারা যায় নাই, সেই বিষয় নিয়ে কথা বলতে রাজি হয় নাই। কাজেই মানুষকে নেশার দিকে ঠেলে দেবেন না, হারামের দিকে ঠেলে দেবেন না। তাহলে এখন তো আপনারা শুনলেন নাকি? এখন ইলমকে কিসে পরিণত করতে হবে? আমলে পরিণত করতে হবে। এই যে জ্ঞান যে শুনলেন, এই জ্ঞানটাকে বাস্তবে পরিণত করতে হবে। আপনি যেটা শুনলেন এটাকে রিয়েলাইজ করলেন, এটাকে আমলে পরিণত করে একজন সাচ্চা মুমিন হতে হবে। এরপরে যারা খাবে, তাহলে যুবকদের ফিতনার মধ্যে অন্যতম ফিতনা এটি। এবার
যুবকদের ফিতনার মধ্যে দ্বিতীয় একটি ফিতনা বলবো কি না? ফিতনা তো স্বভাবের দ্বিতীয় দিক হলো যুবক ফিতনাদের। এখান থেকে শিখলাম নেশার সাথে আমাদের কোনো সম্পর্ক, জর্দার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হুজুর এগুলোর নাম তো কোরআনে আসে নাই। ভাই এগুলোর নাম কি কোরআনে আছে? কোরআন হলো ইঙ্গিতপূর্ণ কিতাব, আর এর বিস্তারিত আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যদি কোরআনে শুধু নেশার নাম ধরে আসতো তাহলে 70টা ওটের পিঠের সমান এত বড় কোরআন আল্লাহর নাজিল করতে হতো। কোরআনে ইশারা দিয়েছেন, তার তাফসির করেছেন মুহাম্মদ। এজন্যই আল্লাহ কোরআনে ইঙ্গিত দিয়েছেন, আর নবী পাঠিয়ে তার বাস্তবায়না করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে বুঝিয়ে দিয়েছেন, আর ওইগুলো পরবর্তীতে হাদিস হিসেবে হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। এজন্য আমাদের মূল দলিল হলো কোরআন হাদিস, আমাদের কাছে হুজ্জত হলো ইজমা কিয়াস। আমার কথা শুনে খুব বিরক্ত লাগতেছে আপনাদের? এবার দ্বিতীয় বিষয় বলি যুবকদের ফিতনা তো স্বভাবের দ্বিতীয় হলো মুতাশাব্বাহাল ইয়াহুদ। অনেক যুবক যুবতী এই আপনাদের এলাকায় পর্দার অন্তরালে এসেছে, যারা ইহুদি খ্রিস্টানদের নিয়ম কানুন অনুকরণ করে না? এই যে মাথার চুল, এখানে অনেক যুবকরা বসে আছে, কেউ বা আবার চুল রাখছে আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসির মতো, কেউ বা আবার চুল রেখেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বকালের স্ট্রাইকার পর্তুগালের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো, ঠিক না বেঠিক? আবার গুপ্তভাবে গোপনভাবে সরকারের নিষেধকে উপেক্ষা করে এই দেশে এসেছে সানিও লিওনের মতন বেশ্যাদের কুইন, প্রস্টিটিউটের কুইন, পতিতাদের নেতা, পতিতাদের নেত্রী সানিও লিওন। কেউ বা তাদেরকে অনুসরণ করে মেয়েরা। যদি মেয়েদেরকে প্রশ্ন করো কাকে ভালো লাগে, এই কথা কোনোদিন বলে না। ভালো লাগে আল্লাহকে, তার নবীকে, ভালো লাগে অমুক সিনেমাকে, ভালো লাগে অমুক মডেলকে, ভালো লাগে আরফিন নিশুকে, ভালো লাগে বর্তমান যুগের ছেলে মেয়েদেরকে। আর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যুবক যুবতী তোমাদের ভালো লাগতে হবে কাকে? আল্লাহ বলেছেন এক বাক্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিয়ামত পর্যন্ত তোমার নবীকে আমি তোমাদের জন্য একমাত্র উসওয়ায়ে হাসানা করলাম, আদর্শের মাপকাঠি বানালাম। কিন্তু যুবক যুবতীর বেশিরভাগ ক্ষেত্রে তারা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে চুল রাখে, হাতের মধ্যে বায়লা পরে, এমন 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 জিন্সের প্যান্ট পরে, বসে প্রস্রাব করা যায় না, শুয়ে প্রস্রাব করা যায় না, কারণ দাঁড়িয়ে করতে গেলে অনেক সময় চেনটের প্যাঁচ লেগে যায়। এমন কাপড় পরে মাঝে মাঝে ফেটে যায়, লজ্জাবার রাস্তা দিয়ে যখন হেঁটে মাজা থেকে কোমর থেকে খুলে অশ্লীলতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। আর আল্লাহর নবীর আওয়াজটুকু যদি যুবকদের কান পর্যন্ত লাগে, আল্লাহর নবী আবু দাউদের 1011 নম্বর হাদিসে বলেছেন, ও আন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোনো জাতির নিয়ম কানুনকে অনুসরণ করে চলল, আল্লাহ তাআলা হাসরের ময়দান তার সাথে আল্লাহ ঘটিয়ে দেবেন। কিন্তু যুবক যুবতীরা ইহুদি এবং খ্রিস্টানদের এই অনুকরণ থেকে তারা বের হতে পারে না। তারা মনে করে হুজুর আর্জেন্টিনা করি, সমস্যা কি? আমি বলি চীনে আরব হামারা, সারা জাহাঁ হামারা। মুসলমান বলে তোমার সীমানা নাই। ইবনে মাসউদ বলেছেন, আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো লোক যদি আল্লাহ এবং তার নবীকে অনুসরণ করে চলে, তাহলে সে তোমার আল জামাআ, তোমার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য বলছি যুবক, চুল রাখবা আল্লাহর নবীর মতন, তোমরা চলাফেরা করবা আল্লাহর নবীর মতন, তোমাদের আদর্শ হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পশ্চিমাদের আর ওই ভারতের আকাশ বাংলা সংস্কৃতির সাথে আমাদের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই, ঠিক না? অথচ ঘরের মধ্যে যায় ঈদে দেখুন স্টার জলসা চলছে, স্টার প্লাস চলছে, স্টার জলসার নিকৃষ্ট রেল লাইনে থার্ড ক্লাস ডাব্বার মেয়েরা কিভাবে পরকিয়া করতে হয় শেখাচ্ছে, বিয়ের পরে কিভাবে প্রেম করতে হয় শেখাচ্ছে। এখন তো আগে শুধু যুবকরা করতো, কিছু বুড়ারাও এখন পরকিয়া প্রেম করে,
জানেন এই খবর? স্ত্রী বিদেশে আছে, পাশের বাড়ির বুড়ো চাচাও একটু ফায়দা নেওয়ার চেষ্টা করে, স্বামী বিদেশ আছে, বৃদ্ধ বয়সে ব্যভিচার বন্ধ করে না। কি আমাদের দেশে নাই এরকম? আল্লাহর নবী বলছেন সালাসাতুন, তিন প্রকার ব্যক্তি, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাতি, তিন প্রকার ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। কয় প্রকার ব্যক্তি? জুড়ে বলেন। এর মধ্যে এক প্রকার হলো শাইখুজ্জান, যেই বুড়ো বয়সে ব্যভিচার করে। ব্যভিচারের অনেকগুলা দিক আছে, শুধুমাত্র জিনা করলেই ব্যভিচার হয় না, চোখ দিয়ে কোনো জিনিস, অবৈধ জিনিস দেখলেও ব্যভিচার হয়। আবার ব্যভিচারের উদ্দেশ্যে পরনারীকে পাওয়ার জন্য, আরেকটা ছেলের মন পাওয়ার জন্য পাকে যদি ওই রাস্তায় বাড়িয়ে দেন, এটাও ব্যভিচার হয়। আবার যদি কোনো নারীকে এমনিতে আপনি ব্যভিচারের নিয়ত নাই, কিন্তু চোখ দিয়ে পরনারীকে দেখলেন, তাকে মা বললেও ব্যভিচার হবে। ক্লাসের শিক্ষক যত বুড়ো আপনি হন, আপনি একটা মেয়েকে স্পর্শ করে বলতে পারবেন না, মা কেমিস্ট্রি করেছো নাকি? আমি বলি, ছাত্রী তো কেমিস্ট্রি তৈরি করেছে, কিন্তু স্যারের কি কেমিস্ট্রি চলছে? তোমাকে ওই অবৈধ কাজ করতে যে একটা ছাত্রীকে কেন মা বলে তার গায়ে হাত দিতে হবে, তার দিকে তাকাতে হবে? আমার নবীর সব থেকে বড় আদর্শবান ছিলেন, ঠিক কিনা বলেন? আমার নবী বলছেন, মুসনাদ আহমদের মধ্যে হাদিস হলো 8045 নাম্বার, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাদ্দাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালাতা ফাজিনাল আইনাইন নাযার ওয়া জিনাল লিসানিল মানতিক ওয়াল ইয়াদা ফি তাজনিয়ান জিনা ওয়াল বাচ্চু ওয়াল ফামু ইয়াজনি জিনা ওয়াল কুবালু। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হাতের জিনা হলো মেয়েকে ধরা, পায়ের জিনা হলো তার জন্য গমন করা, কানের জিনা হলো তাকে তার সাথে হাস্যরস কৌতুক শোনা, চোখের জিনা হলো কোনো মেয়েকে দেখা, আর ঠোঁটের জিনা হলো জিনা হলো কুবালু, ঠোঁট দিয়ে চুম্বন করা। কিন্তু যুবক এবং যুবতী কাফের মুশরিকদের তৈরি করা ফাঁদের মধ্যে পড়ে এখন আল্লাহর পথ থেকে বের হয়ে গেছে। আপনার এলাকায় এইগুলো দাফন করতে হবে। দাফন যদি করতে না পারো, তোমার জন্য ফিতনা হয়ে তুমি জাহান্নামে যাওয়ার কারণ হবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ যদি শুধু এখানে বন্দি থাকে, আপনি হেদায়েত পাবেন না। কিন্তু যদি রসুলের এই মুসনাদ আহমদের 8161 নম্বর হাদিসটি যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আপনার আকীদা ঈমানের সংশোধন হবে। পারিবারিক জীবনে ইসলামের ভালাই নেই বললেই চলে। রেস্টুরেন্টে যায়, সেইখানে নবীজির সুন্নত ফলো করে না। রসুলের সুন্নত কি? প্রত্যেক দিন আমার নবীর 1200 সুন্নত আছে। কয়জন ব্যক্তি জানে? নবীজির 1200 সুন্নত আমল করা সম্ভব প্রত্যেক দিন? আমরা জানি না। দাবি তো করি, খুব রসুলকে হুব করি, রসুলকে ভালোবাসি, রসুলকে মুহাব্বা করি, দাবির সাথে কর্মের কোনো মিল নেই। আসলে আপনার চাল চলন, কথাবার্তা, আকীদা, আমল কাফের মুশরিকদের মতো হয়ে গেছে। কথা মনে হয় বুঝেন নাই? আল্লাহর নবীর হাদিস ঘরে পৌঁছাতে না পারলেও জন্ম নিয়ন্ত্রণের মাল মশলা ঘরে পৌঁছাইছে। কথা শুনে খুব বিরক্ত লাগতেছে না? আল্লাহর নবীর হাদিসের শিক্ষা ঘরে না পৌঁছালেও বাত কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণের মাল বড়ি ঘরের মধ্যে পৌঁছে গেছে। কথা একটু খারাপ দিকে ইঙ্গিত নেবেন না। মেলথাস সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ তৈরি করেছিল। সৈয়দ আবুল আলা মওদুদী তার বই ব্রিটিশদের বহু বছর পূর্বে লেখে মেলথাসকে বাস দিয়ে গেছেন। এজন্য আল্লাহ তাকে আলা মাকাম দান করুন। যে হক বলেছেন, কারো হককে হক বলা এটা আমাদের দায়িত্ব কর্তব্য, কারো বাতিলকে বাতিল বলা এটা আমাদের দায়িত্ব কর্তব্য। কারণ আমরা রাসূলের সাথে মিলবে যার কথা তারটা নেব। জন্ম নিয়ন্ত্রণ পালন করতেছে আমাদের দেশে অনেক লোক আছে না আপনাদের এলাকায়? আকীদা কি? এতগুলো সন্তান দিয়েছে, খাওয়াবো কি, বাঁচবে কি? কিনে নিয়ে এসছে কন্ডম, রাস্তার মোড়ে মোড়ে অ্যাড দিচ্ছে, লাগবাবাজি, প্যান্থার। ছোট মেয়ে কয় কি, আম্মু প্যান্থার কি? প্যান্থার কি তোমার আম্মু তোমারকে বুঝে বলুক। আর টেলিভিশনে জ্ঞান পাপী নারী, নীতি সিডন, নামদারি, জরায়ু, স্বাধীনতাকামী এই সমস্ত মেয়েরা বলছে। এগুলো বলতে কোনো লজ্জা নেই, লজ্জার বাড়াই করবেন না। ও এগুলো বলতে লজ্জা নাই, ধর্ষণ করলো তো তোদের লজ্জা হয় না। এই জন্য তো তোদের কারণেই আজকে মেয়েরা ধর্ষিত হচ্ছে, সেখানে কোনো প্রতিবাদ তোদের নেই। ঠিক কিনা বলেন?
পর্দা প্রথা যিনি করেছেন, ইসলাম যিনি দিয়েছেন, কোরআনের কথা যিনি বলেছেন, তিনি হলেন আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা। আল্লাহ বলেছেন আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একজন মেয়ের জন্য ঘর হলো সবথেকে ভালো জায়গা। সুতরাং আল্লাহর নবী বলেছেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অলংকার। যার লজ্জা নাই তার কোনো ঈমান নাই, বলেছেন মুহাম্মদ। আদাবুল মুফরাদে ইমাম বুখারী 801 নম্বর হাদিসটি সংকলন করেছেন। তাহলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, আজল, এগুলো অ্যাডাল্টিং কথাবার্তা, এগুলো বিভিন্ন ফাতোয়া আমাদের কাছ থেকে ফোনে আমাদের বিভিন্ন আলাপনের মাধ্যমে এগুলো জেনে নেবেন। আমি আর অ্যাডাল্টিং কথাগুলো বলবো না, কিন্তু বর্তমান যুবকরা কিন্তু অনেক অ্যাডাল্ট। এটা তো কিয়ামতের আলামত। বাচ্চারা বুড়োদের মতো কথা বলবে, এটাও তো একটা ফিতনা। বাচ্চারা বুড়োদের মতো কথা বলছে, এটার কারণ কি? আপনার নিজে দেখেন আপনার বাচ্চা মোবাইল ছাড়া খায় না। আপনি নিজে দেখেন আপনার বাচ্চা মোবাইল ছাড়া 5 মিনিট চলতে পারে না। কেন? সে মোবাইল এফেক্টেড হয়ে পড়েছে, সে মোবাইলের দিকে এফেক্টেড হয়ে পড়েছে। মারাত্মক মারাত্মক একটি খারাপ দিক, সে মোবাইল এফেক্টেড হয়ে পড়েছে। ঘরে পারিবারিক জীবনে এই যুব সমাজের এই যে মুতাসাব্বাল ইয়াহুদ, ইহুদিদের অনুকরণ, এটা বন্ধ হচ্ছে না। আপনি রসুলের সুন্নত রাখতে আপনার কষ্ট হচ্ছে, মুখে দাড়ি রাখবো বলবি কি অফিসার, দাড়ি রাখতেছে না, লজ্জায় শরমে। আর যেদিন হাসরের ময়দানে তোমাকে প্রশ্ন করবে, যে ব্যক্তি হাসর বিশ্বাস করে না, তাকে আমার ইসলামে বিশ্বাস করে না, তাকে আমার ইসলাম বলে মুরতাদ, ধর্মত্যাগী। ওর মুসলমান যে বলবে ওরা মুসলমান না, কারণ হাসরকে বিশ্বাস করতে হবে। এজন্যই কিয়ামতের 30 পারার 10 পারা শুধু পরকালের কথা। ইসলামের মূল বুনিয়াদ হলো তাওহীদ, আখিরাত আর কি? রিসালাত। তাওহীদ, আখিরাত আর কি? রিসালাত। আমার মনে হয় কি, আপনাদের এলাকায় মনে হয় খুব সুরের ওয়াজ, আর হুজুর এত সুন্দর সকালে জিব্রাইলের কি দরকার, একটু বলেন তো দেখে বাবা করে জিব্রাইল কোথায়? অনুমতি পাইয়া মাওলার আরশ, কুরসি, লৌহ কালাম, সিদরাতুল মুনতাহার থেকে ঘুরে ঘুরে এলাম, কোথাও দেখে জিব্রাইল নাই। যেটা জিগাইছে এইটাই জিব্রাইল। একটু জোরে জোরে কইন না সুবহানাল্লাহ। আমাদের দেশে এই 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 সংস্কৃতির যদি পর্যন্ত পরিবর্তন না হবে, আপনি শিক্ষিত হতে পারবেন না। মুতাসাব্বাল ইয়াহুদ, ইহুদিদের অনুসরণ করছেন। খেলাফতে রাশেদার যুগে বিদায় ওয়া নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ তারিখুল দিমাশকের মধ্যে আল্লামা হাইসামি রহমতুল্লাহ আলাই 42 খণ্ডের 521 পৃষ্ঠাতে তিনি একখানা সহিহ সনদে হাদিস বর্ণনা করেছেন। হাদিসের অনেকগুলো স্তর আছে, মুসান্নাফে আছে, মুসান্নাফে আবু সাহেবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসনাদে আবু ইয়ালা আছে, মুসনাদে বাজ্জার আছে। এরপরে হলো সহিহাইন বুখারী মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানের কিতাবে আছে। এরপরে হলো আপনার কি বলে এটাকে মুসনাদ আছে। এরপরে আপনার মুসান্নাফ আছে। এরপরে আপনার আছে জামে গ্রন্থ, যেমন সহিহুল জামে, জামিউল হাদিস, মাজমাউজ জাওয়ায়েদ। এরপরে আছে তারিখের কিতাব, মানে ইতিহাসের কিতাব। এর মধ্যে ইবনে কাসিরের বিদায় নিহিয়া, এর মধ্যে ইমাম হাইসামির মাজমাউজ জাওয়ায়েদ। এগুলোর মধ্যে শরীয়তের সীমারেখাগুলো বন্দী আছে। অনেক ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বলছি, তার কিসরার দরবারে, মানে তখন তো কায়েস কিসরা ইউরোপিয়ান যে যুগটা আছে, বা রোম ধরেন, রোমদের সীমানাতে একদিন মুখ থেকে 1 লোকমা খাবার পড়ে গেল। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা এটা উঠিয়ে খাচ্ছেন। অন্য সাহাবারা তাকে চিমটি কাটছেন যে আপনি এই খাবারটা উঠিয়ে খাচ্ছেন, এতে সাহাবীদের লজ্জা সম্মান নষ্ট হয়ে যাবে না? হুযাইফা বললেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাতাহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালাম ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিন ওয়া খুযুত তারিকা নাযালাল কুরআন ওয়া সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইত্তাবিউনা বাদিল হালিক। হে আমার সাহাবীরা, তোমরা আমল করো আমাদের মতো সাহাবীদের, তোমরা ইবাদত করো আমার মতো সাহাবীদের, তোমরা মেনে নাও নবীজির সুন্নতকে,
আর যে ব্যক্তি এইরকম কিসরা কায়েস্তাদের দেখে, ইহুদি খ্রিস্টানকে দেখে নবীজির সুন্নতকে বুলন্ডিত করব এই মূর্খদের থেকে নাকি, তাহলে তো আমি জমিনে অভিশপ্ত হব, আর আল্লাহ আমার অভিশপ্তদের মধ্যে গণ্য করবেন। আমি কোনো কাফেরদের জন্য নবীর সুন্নতকে দাফন করতে পারবো না। এই ছিল জান্নাতি সাহাবীদের আমল। আর আপনি কাফেরদের জন্য নবীর সুন্নতকে দাফন করে দেন, এই হলো আমার আপনার আমল। আর তারা কাফেরদের জন্য রাসূলের সুন্নতকে উজ্জীবিত করত, বলতো তারাক্তুকুম আলাল বাইদাই কালাইলুহা কানাহারিহা। আমার নবীর সুন্নত হলো ডিমের মতন উজ্জ্বল, কালাইলুহা কানাহারিহা। ডিম যেমন রাতের বেলায় উজ্জ্বল, ডিম তেমন দিনের বেলাতে উজ্জ্বল। কি বুঝলেন? আর আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন, ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে সামনের দিকে যান। আপনার বাচ্চা খেলাধুলা আসলে পরে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চলছে। এই তো কিছুদিন পরে আসবে 14ই এপ্রিল, পহেলা বৈশাখ। আমরা বাঙালি ছিলাম রে, এবার গান গায়। আমার একতারা বাজাইলে মনে পইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে। ঠিক না ঠিক? আমাদের পরিচয় কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা ইমরান 102 নম্বর আয়াত। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি না হয়ে? মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা আগে মুসলিম, তারপরে হলো ইসলামী, তারপরে হলো বাঙালি। আমার বাঙালিয়ানা যদি কোরআন হাদিসের সাথে মিল খায়, তাহলে বাংলা আমার ভাষা। বঙ্গতে জন্মিয়েছি আমি, বঙ্গ আমার ভাষা। আল্লাহ ভাষাকে মর্যাদা দিয়েছেন, প্রত্যেকটা ভাষা সৃষ্টি করেছেন। বুদ্ধিজীবী ডক্টর জাকির নায়েককে বলেছেন, আপনাদের বুদ্ধিজীবী এমন ব্যক্তি চুল টুল সব উঠে গেছে, টাকলা হয়ে গেছে, ঠিক না? আর আমাদের বুদ্ধিজীবী ডক্টর জাকির নায়েক, তার প্রতিটি কথাই এলেম, তার প্রতিটি কথাই জ্ঞান। ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছে যে পৃথিবীর সব দেশের লোকেরা শুধুমাত্র সূরা ফাতিহায়, মানে সবাই আরবিতে কেন নামাজ পড়বে? আরবি বাধ্যতামূলক কেন? বাঙালি বাংলা ভাষায় বলবে, ফার্সি ফার্সি ভাষায় বলবে, উর্দু হিন্দি বলবে, তারপরে তেলেগু ভাষায় বলবে, যার যার কথায় বলবে। তখন জাকির নায়েক বলছেন, এতে একটা গন্ডগোল লেগে যাবে, মানুষ মনে করবে এখানে মনে কোনো ঝগড়া বা মারামারি হয়। কিন্তু যখন আরবি, কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, আর যখন আরবিকে আল্লাহ বাধ্যতামূলক করেন, যখন আরবিতে কেউ সূরা পড়বে, আরবিতে কেউ খুতবা দিবে, তখন মানুষ মনে করবে যে এটা মনে হয় মুসলিমদের নামাজ হচ্ছে, আচার আচর্য হচ্ছে, মানুষ সেই দিকে বিমুহূত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পৃথিবীতে বিভিন্ন ভাষা সৃষ্টি করেছেন। এটা আমাদের সৌন্দর্য। বাঙালি ভাষার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদেরকে অবশ্যই ইসলামীকরণ করে সামনের দিকে চলতে হবে। ঠিক না ঠিক? তাহলে যুবকদেরকে আমি বলতে চাই, যুবক, কোনো সময় ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবে না। ওই যে খেলার সময় আসতেছে সামনে ওয়ার্ল্ড কাপ, হিজরান্টিনা, তারপরে কি বলে এটাকে ফ্ল্যাজিল, তারপরে বিশ্ব বেঈমান, যার আরেক নাম জার্মান, ইত্যাদি দল আপনারা করেন না? হিজরান্টিনা বুঝেন নাই? যাহাই আর্জেন্টিনা তাহাই হিজরান্টিনা, যাহাই ব্রাজিল তাহাই ফ্লাজিল, যাহাই বেঈমান তাহাই জার্মান, ইত্যাদি দলকে আপনি সমর্থন করতে পারেন না। মূলত কাফের মুশরিকদের সমর্থন। এজন্য ফিতনার এটা মারাত্মক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিবরান শিবরিন দিরাইন দিরাইন, আমার উম্মতে মুসলমানরা হাত্তা তালহাকা কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, তারা মুশরিকদের সাথে পুরোপুরি মিলে যাবে। এমনকি তারা প্রত্যেক গজে গজে, বিগতে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। হাত্তা ইয়ারুজিলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে আমার উম্মতেরা তার পিছনে এইভাবে ছুটতে শুরু করবে। মুত্তা মালিকের হাদিস।
অথচ বিশুদ্ধ মুক্তির পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না? ঠিক। খালি গান গায়, মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, রাতের আধারে যেন চাঁদ মোহজোসনা। খালি গান, মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পে তোমার ঠিকানা। খালি মদিনার গান গায়, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো অনুসরণ নাই। ঠিক না? ঠিক। মদিনার গান গেলে হবে না। ইন্না মাদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন আল মাদিনাতু তাবা মাদিনাতু তাইয়্যিবা। মদিনার অনুকরণ করে চলতে হবে। তাহলে যুবশক্তির দ্বিতীয় মুতাশাব্বাল ইয়াহুদ, এই ইহুদিদের অনুসরণ করার ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কিন্তু আমরা বেঁচে আছি কোথায়? আমাদের যে জামা এটা ইহুদি খ্রিস্টানদের মতো, আমাদের যে চুল এটা ইহুদি খ্রিস্টানদের মতো, আমাদের যে প্যান্ট পরি আমরা টাকনো গিরার নিচে। এখন অনেক যুবকের নিচে, অনেক মুরব্বী আছে, অনেক লোক আছে টাকনো গিরার নিচে আছে। আবার অনেকে আছে টাকনো গিরার নিচে এরকম করে পা বল্টে রাখে, পা এরকম করে বল্টায় রাখে। দেখছেন কিনা? দুটোটাই নিষিদ্ধ, দুটোটাই নিষিদ্ধ। এটা দুটোটাই নিষিদ্ধ। বলতে পারেন যে এগুলো বললে তো, আপনি যদি অফিস আদালতে আপনাকে বলে যে ওখানে প্যান্ট পরছেন কেন, আপনি বলবেন যে আমি তো সব থেকে সভ্য দেশ আমেরিকাকে অনুসরণ করে চলি। আমেরিকা সব থেকে সফল প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, যিনি সমকামী বিয়ে তিনি নিজেও একটা পুরুষকে বিয়ে করতে চান। সে বিল ক্লিন্টন টাকনুর নিচে প্যান্ট পরতেন না, টাকনুর উপরে পরতেন। কারণ সায়েন্স প্রমাণ করেছে টাকনুর নিচে কাপড় পরলে আপনার চোখের দৃষ্টিশক্তির কমতিতে আসে। কেননা টাকনু খোলা রাখার দ্বারা, এর দ্বারা আপনার অক্সিজেন ভালো করে প্রবেশ করে, আপনি অনেক রোগ জীবাণু থেকে বেঁচে থাকতে পারেন। আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে টাকনুর নিচে কাপড় পরলে ওই স্থানটা কোথায় যাবে? যার আসপালা আবাইন থাকবে, টাকনু গিরার নিচে যার ইজার থাকবে, তাকে কোথায় দেওয়া হবে? জোরে বলেন, কোথায় দেওয়া হবে? আরো জোরে, আরো জোরে। জাহান্নামে যে যাবেন এটা তো আপনার মুখ পর্যন্ত রয়ে গেল, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে এটা আপনি মনে করতে পারলেন না। তাহলে আমি দুইটি ফিতনা নিয়ে প্রায় ঘন্টাখানিকের বেশি কথা বলছি। ঠিক না? ঠিক। এবার আলোচনাটা শেষ করলেই মনে হয় ভালো হয়। ও চালবো? বাবা, এবার 3 নম্বর ফিতনা নিয়ে কথা বলবো। 3 নম্বর ফিতনা হলো, আমিও এই ফিতনার মধ্যে জড়িত। আগে আমার কথা বলতেছি, আগে কার কথা বলতেছি? আমি নিজের কথা বলতেছি। 3 নম্বর ফিতনা হলো ফিতনাতুদ দুনিয়া। কিসের ফিতনা? দুনিয়ার ফিতনা। আমরা সকলেই দুনিয়ার ফিতনায় আচ্ছন্ন। আমাদের আরাম, আমাদের আয়েশ, আমাদের চলন বলন, কোথাও আখিরাতের লেশ মাত্র নাই। আপনি যার সাথে কথা বলবেন, সে কি আলেম আর সে কি বাদশা আর সে কি বলে এটাকে সাধারণ মানুষ, প্রত্যেকটা ব্যক্তির কাছে যান, সবাই নিজের বলে আমার অত কোটি টাকা আছে, আমার অত দামের গাড়ি আছে, আমি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, লাঠিছে আন্দার মুগুর ভরেঙ্গা। প্রত্যেক ব্যক্তির কাছে ফিতনা, দুনিয়ার আলোচনা, শুধু দুনিয়ার আলোচনা করতেন না এমন কোনো ব্যক্তি নেই। শুধু একজন ব্যক্তি, ইল্লা ইসমুন ওয়াহিদা, একজন ব্যক্তির নাম ছাড়া আসবে, যিনি সম্পূর্ণ দুনিয়াকে বর্জন করেছেন, তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুসলিম শরীফের বর্ণনা, আল্লামা ইমামে মনজুর তারগীব ও তারহিবের 1330 নম্বর বর্ণনা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা। দুনিয়া হলো অভিশপ্ত, আর দুনিয়ার যা কিছু আছে সব হলো অভিশপ্ত। আর আল্লাহর নবীর পরে একজন ব্যক্তি দুনিয়াকে পরিপূর্ণ বর্জন করতে পেরেছিলেন, সেই ব্যক্তির নাম কি বলেন তো দেখি? আল্লাহর নবীর পরে সাহাবীদের মধ্যে একজন ব্যক্তি সম্পূর্ণ দুনিয়াকে বর্জন করেছিলেন। একজনে বললেন আবু বকর, এখন 1 লক্ষ সাহাবার নাম বললে একটা তো হবেই। আল্লাহর নবী নির্ধারণ করেছেন সেই ব্যক্তিকে। গল্প বলেন নাকি না, উসুলে হাদিসের গুরুত্বপূর্ণ কিতাব
আল্লামা ইমামে শামসুদ্দিন যাহাবী সিয়ারু আলামিন নুবালা তাহকিক করেছেন 2000 সালের পূর্বে, 90 সালের পূর্বে। আল্লামা ইমাম শুআইব আরনাউত রহমতুল্লাহ আলাইহি 25 খণ্ডে 5 নাম্বার খণ্ডে 25 পৃষ্ঠায় এই কিতাবটি তাহকিক সহকারে 19 খণ্ড কিনেছি। কারণ এই কিতাবটা হলো সবথেকে ইতিহাস হাদিসগুলো বলার ক্ষেত্রে নির্ভরযোগ্য উসুল শাস্ত্রের একটি কিতাব, হাদিসের উসুলের কিতাব। আল্লাহর নবীর প্রিয়তম কন্যার নাম কি জানেন তো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সেই সাহাবার নাম এখন বলবো আমি। আল্লাহর নবী তাকে বলেছেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাতি, জান্নাতীদের সর্দারনি বলেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর ইন্তেকালের পরে 6 মাস পরে আল্লাহর সাথে মিলিত হয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর সময় 3টা ওসিয়ত পেশ করে গিয়েছেন। কয়টা ওসিয়ত? সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 নাম্বার ওসিয়ত করেছেন, আমি মৃত্যুর পরে অন্য কেউ যেন আমার শরীরটা না দেখে, তুমি আলী আমার স্বামী, আমার পুরো অঙ্গকে তুমি ধৌত করবে, মানে আমাকে তুমি গোসলটা দেবে। লাইভ চলে আসছে তো মুরব্বি বুঝিনি আর কি, লাইভটাই হচ্ছে ওখানে আবার। সুবহানাল্লাহ, প্রযুক্তি কত উন্নত হয়েছে। এখানে কথা বলছি, এই কথাগুলো রেকর্ড হচ্ছে, কখনো কখনো লক্ষ লক্ষ কোটি কোটি লোকের কাছে পৌঁছে যাচ্ছে। 3টা ওসিয়ত করলেন সাইয়্যিদানা আলীকে। 1 নাম্বার, আমার গোসলটা আপনি দেবেন। আর আমার দেশের কিছু জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদের গোষ্ঠী আছে, বলে স্বামী মারা গেলে, স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পাবে না। একটা ভুল ফতোয়া আছে কিনা? অনেকে স্বামী মারা গেলে দেখতে দেয় না তাকে। না 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 না, স্ত্রীকে দেখা তার জায়েজ নেই। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে গোসল দিয়েছে নিজের হাতে। তিনি কে? আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিয়ারু আলাম মিন্ডুবালা 25 পৃষ্ঠাতে এসেছে 5ম খণ্ডে। দ্বিতীয় ওসিয়ত করলেন, আমি যদি মরে যাই, আমার ইন্তেকালের পরে তুমি ফাতেমা নামের আরেকটা মেয়েকে বিয়ে করবে। তুমি যে দ্বিতীয় বিয়ে করবে আলী, সানি যে করবে, বিয়ে কয়টা করতে পারে একটা পুরুষ? আলী রাদিয়াল্লাহু তাআলা কয়টা করছিলেন? 4টা বিয়ে করেছিলেন। ওমর কয়টা করেছেন? মোটামুটি 3টা বিয়ে করেছেন। ওসমান একাধিক বিয়ে করেছেন। রাসূলের 2 মেয়েকে বিয়ে করেছেন। জিন্নুরাইন তাকে তার লাকাব, তার কুনিয়াত। আস্তাকহুম হায়ান উসমান, লজ্জার সম্রাট ছিলেন তিনি। এত নিরীহ মানুষ ঘেরাও দিয়ে ফেলেছে। আবু বকরের পোলা এসে তাকে মারতে আসছে। লোকেরা বলছে ওসমান আপনি কি নামাজ পড়বেন? ওসমানের কথা একটি, সবথেকে মুমিনের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত কি? বলতে সালাত। আহসানু মাহুম, যদি আমার শত্রু নামাজ পড়ায়, আমি আল্লাহর ইসলামকে জিন্দা করার জন্য আমি তার পিছনে নামাজ পড়ব। মৃত্যুর দরজাতেও শত্রুর পিছনে নামাজ পড়েছেন কে? এতটা সহজ সরল ছিলেন। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন 3 জন ব্যক্তি শহীদ হওয়ার। যখন 3 জন ব্যক্তি উঠলেন উহুদ পাহাড়ে, উহুদ পাহাড়টা থরথর করে কাঁপছে। আল্লাহর নবী বলছেন, হে উহুদ পাহাড় কাপুস খান, আমার সাথে কথা বল। উহুদ পাহাড় বলল, আল্লাহর নবী আপনার উপর 3 জন শহীদ উঠেছে, 3 জন শহীদের বারে আমি থরথর করে কাঁপছি। এক শহীদের নাম কি? ওমর ইবনুল খাত্তাব। দ্বিতীয় শহীদের নাম কি? ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় শহীদের নাম কি? সাইয়্যিদানা আলী ইবনে তালিব। যখন 61 বছর বয়স চলে এসেছে, 62 বছরের শেষের দিকে, মজার একটা কারামতি বলি, আল্লাহর নবী বেঁচেছেন 63 বছর, ওমরও বেঁচেছেন 63 বছর, আর আবু বকরও বেঁচেছেন 63 বছর, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনিও বেঁচেছেন 63 বছর। আস্তে কোন সুবহানাল্লাহ। 61 বছর যখন হয়ে গেছে, ওমর ইবনুল খাত্তাব দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আকবিরনি হায়াতি ওয়া দুআফি,
হে আল্লাহ আপনি আমার হায়াতকে কবুল করুন, আমি দুর্বল হয়ে গেছি, ফাকবিদুনি, আমাকে আপনি কবুল করুন। সাফা মারওয়া সাই করে তিনি বলতেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ফি সাবিলি বালাদাতার রাসূল, হে আল্লাহ আপনি আমাকে শহীদ হয়ে কবুল করেন, আর মদিনা মুনাওয়ারাতে আমার শহীদ হওয়ার রাস্তা বন্দোবস্ত করেন। সাহাবারা বলল, ওমর, বাইজেন্টাইন আমাদের দখলে, রোম আমাদের দখলে, সিরিয়া আমাদের দখলে, মদিনা আমাদের দখলে, পারস্য আমাদের দখলে, ইতালির সিসিল বন্দর পর্যন্ত ইসলামের আলো ওমর, আপনি সংগ্রাম করে, জিহাদ করে, আন্দোলন করে, ওমরের মতন এত বেশি ক্ষমতা কেউ দখল করতে পারে নাই, সব যখন আমাদের দখলে, আবার আপনি দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতাইন ফি সাবিলিক, হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ করে কবুল করে নিন। কিভাবে সম্ভব এটি? হজ করে গেলেন, 63 বছর পূর্ণ হলো, 62 শেষ দিকে দোয়া করছেন। মুগীরা ইবনে শুবা, নাম শুনছেন তো? মুগীরা ইবনে শুবা ওমরের ঘনিষ্ঠ আত্মীয়। তার একটা চাকর ছিল, কি ছিল? তার নাম হলো আবু লুলু মাজুসি। কি? আবু লুলু মাজুসি, অগ্নি পূজারক। বিচার করে দিয়েছেন, হে মুগীরা, তুমি আবু লুলুর সাথে কোনো খারাপ ব্যবহার করবা না, সে তোমার চাকর, তোমার অধীনস্থ, তার কাছে ভ্যাট কমিয়ে দাও, ব্যবসার লাভ কম নাও। এটা ছিল ওমরের ইনসাফ। কিন্তু মনে রাখবেন, এই উম্মতের মধ্যে সব থেকে যারা কঠিন তারা হলো মাজুস, মানে হলো আগুন পূজারী, যারা মূর্তির ইবাদত করে আর যারা আগুনের ইবাদত করে। এটা এরা হলো এই সৃষ্টির মধ্যে সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি। মাজুস মানে আগুন পূজারী, অগ্নি পূজক, আগুনকে পূজা করে। সব থেকে নিকৃষ্ট হলো এই মাজুস, আগুনের পূজা করে। খুঁজে বের করেন কারা এটা। কোন সম্প্রদায়ের নাম উল্লেখ করলে চাকরি থাকবে না। কথা বুঝতে পারছেন কিনা? এবার ওমর ইবনুল খাত্তাব নামাজে দাঁড়ালেন। এই আবু লুলু মাজুস দুই দিকে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করেছেন, এদিকেও ধার, এইদিকেও ধার, এইদিকেও ধার, এইদিকেও ধার। কথা বুঝতে পারছেন কিনা? দুই দিকে ধারালো অস্ত্র নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। একটা না, দুইটা না, 6টা জখমের আঘাত তাকে দিয়েছেন। কয়টা জখমের আঘাত? সাহাবারা যখন তাকে ধরতে গিয়েছেন, দুই দিকে অস্ত্র মেরেছেন। এক বর্ণনায় এসেছে 13 জন সাহাবা আহত হয়ে গেছেন। 7 জন সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদাত বরণ করেছেন। ওমর ইবনুল খাত্তাব জমিনে লুটিয়ে পড়েছেন, অসুস্থ হয়েছেন। ইবনে ওমর তাকে ধরে বাড়িতে নিয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, উনজুর মান কাতালান, হে ইবনে ওমর খেয়াল করে দেখো আমার হত্যাকারীকে খুঁজে বের করো। এরপরে বললেন, ইবনে ওমর আপনার হত্যাকারী হলো আবু লুলু মাজুস, তাকে ধরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আর সে 7 জন সাহাবাকে শহীদ করেছে। ওমর ইবনুল খাত্তাব বললেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সে বললেন, আল্লাহ, আমি এমন একজন ব্যক্তির কাছে শহীদ হয়ে গেছি, আমি এমন একজন ব্যক্তির কাছে শহীদ হয়ে গেছি যে তার কালেমা, যে তার নামাজ, যে তার কুরবানি দিয়ে আল্লাহর কাছে মাপ পাবে না। আমার নবী মৃত্যুর অনেক দিন পূর্বে ভবিষ্যৎবাণী করে গেছে যেন ওমরের শহীদ হয়ে যাই। এই জন্য আমি দোয়া করেছি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে আপনি আপনার রাস্তায় কবুল করুন। ওমর তাড়াতাড়ি করে বললেন, আমি যদি মরে যাই, আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশার হুজরায় রাসূলের পাশে আমাকে দাফন করো। আর যদি আম্মা জান আয়েশাতে যদি নাম এটা মেনে নেয়, রাদ্দু মাকবুর, আমার কবরকে তোমরা রদ করে তোমরা বাকিউল গারকাত, ওই যে মুসলমানদের বাকি কবরে আমাকে দাফন করে দিও। সাইয়েদানা আয়েশার কানে যখন এই জখমের আঘাত পৌঁছে গেছে, সাইয়েদানা আয়েশা পর্দার অন্তরালে দরদর করে কেঁদেছে।
তার বোনের ছেলে ইবনে জুবায়েরকে বলে দিয়েছে, ইবনে ওমরকে বলে দাও আল্লাহর নবীর বাম দিকে যেই সাহাবা থাকবে তার নাম হবে ওমর। আমি আয়েশা কত মহব্বত করে মনে করেছি আমি আমার নবীর পাশে থাকবো, একদিকে আমার বাবা থাকবে, কেননা আমার নবী আমার কোলে মরেছেন। মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাবাইনা হাকানাতি ওয়া দাকানাতি ফালা উকরিহু সিদ্দাত। কিন্তু ওমর যখন আমাকে বলেছে যে আমার বাবার পাশে থাকতে চায়, আমাকে তোমরা কবরে দিও আর ওমরকে তোমরা আল্লাহর নবীর পাশে দিয়ে দিও। সুবহানাল্লাহ। আমি কিন্তু সেই কথা যেতে পারি নাই, কথাটা ডাইভার্ট হয়ে গেছে। মা আয়েশার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আমি দ্বিতীয় ওসিয়তে ছিলাম, কথা বুঝতে পারছেন কিনা? তৃতীয় ওসিয়তটি ছিল এই যে ফাতেমার পরে আবার ফাতেমাকে বিয়ে করেছেন, একাধিক বিয়ে করেছেন। ওমরের শাহাদাতের কথা বললাম। ওসমানও মসজিদে কুরআন তেলাওয়াত অবস্থায় বর্ষাবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের অন্ধকারে ইবনে মুলজিম নামের একজন খাওয়ারেজ, আল খাওয়ারেজ কিলাবুন নার, খারেজিরা হলো জাহান্নামের কুত্তা, জাহান্নামের কুত্তার হাতে, জাহান্নামের কুকুরের হাতে আলী শাহাদাত বরণ করেছেন। আলীও আল্লাহর প্রশংসা করেছেন যে আল্লাহ তুমি আমার রসুলের দোয়া কবুল করেছো। তাহলে রসুল এই তিনজনের শাহাদাতের ব্যাপারে কি করেছিলেন? আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তাই জন্য বলছি এবার শেষ দিকে আসি, সময় অনেক লম্বা হয়ে গেছে। কয়টা বাজে? 12:30 বেজে গেছে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? এটা হলো ওয়াজের পাওয়ারে তখন লম্বা হয়ে গেছে সময়। এত ওয়াজ তো করার কথা না, 12টায় শেষ হওয়ার কথা, এটাই উচিত ছিল। শেষ কথাটা বলে শেষ নিবেদন করে আমি, যদিও আমি আমার স্বভাব যত মাদ্রাসা ব্যাপারে ওরকম কিছু বলি না, তারপর আমি কিছু বলবো। আচ্ছা এটাকে বলে নেই, এই লোকগুলো উঠে কেন? অন্য জায়গায় খুব ধমক দিই, কিন্তু নতুন আসছে তো চেনেন না আমাকে। মাদ্রাসায় মহাব্বত করেন কে কে? হাত তুলেন তো দেখি। আল্লাহ এবং তার রাসূলকে মহাব্বত করেন কে কে? হাত তুলেন। সবাই। এই কোরআনকে মহাব্বত করেন কে কে? হাত তুলেন।